আসলেন আসলেন বাচ্চা পেটে নিয়ে আসছেন। সি 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 সি, আল্লাহ, এটাকে আমি কি দেখতেছি? ছি মা ছি, আপনার কি লজ্জা শরম নাই? আপনার কি বিবেকে একবারও বাঁধলো না? এইটা আপনি কি করে আসলেন? হায় আল্লাহ, এই যে স্যার, দেখ না মা কি করে আসছে। মা, আমরা এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? আপনি এটা কি কাজ করছেন মা? ও, বৌমা শোনো আমার কথা শোনো। রিপন কোথায়? রিপনকে ডাকো। তোমার কথা আর কি শুনবো মা? তুমি এইসব কাজ করার আগে আমাদের কথা একটাবার চিন্তা করবে না? সমাজে আমাদের একটা মান সম্মান আছে। মানুষ যদি তোমার এইসব প্রকৃতির কথা জানে তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? আর আমি এখনো বিয়ে করিনি, তোমার এসব যদি মানুষ জানে তাহলে আমি কি কোনো ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারবো? আমি ছি! বলছি রিপনকে তোরা ডাক। চুপ করো তো, কি রিপন রিপন করতেছো? আর কার পাপের ফসল নিয়ে তুমি দেশে ফিরে আসছো? এই জন্যই মানুষ ঠিকই বলে যে মেয়েরা প্রবাসে যায় তারা কখনো ভালো থাকতে পারে না। কিন্তু আমি কখনো কারো কথা বিশ্বাস করিনি, কিন্তু আজকে তোমাকে দেখে বিশ্বাস হয়ে গেল। প্রমাণ পেয়েছি যে মেয়েরা বিদেশে যায় তারা কখনো নিজেকে ঠিক রাখতে পারে না, তারা সবসময় উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। ছি ছি মা, আমি নিজেই এখনো বাচ্চার মা হইনি, আর আপনি এই বয়সে এই কাজটা করতে পারলেন? আমি আর আপনাকে কি বলবো? এই জিসান, তাড়াতাড়ি তোর ভাইকে কল দে। তোর ভাইকে কল দে, লোকজন জানাজানি হওয়ার আগে এই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে। আর তা যদি তোরা না করিস আমি কিন্তু নিজেই বাড়ি থেকে বের হয়ে যাবো, বলে দিলাম। যা। দাঁড়া ভাবি, ভাইয়াকে ফোন দিতে হবে না। ভাইয়া যদি ওনার এসব দেখে, ভাইয়া নিজে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। দেখো মা, আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মানুষজন জানলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। চুপ কর তোরা।